প্রচুর ঠান্ডা গাইজ, এত ঠান্ডা পড়ছে। এখন একটু বরফ করে নিলেই তো আমার ঘুরতে যাওয়ার আফসোসটা থাকে না আর। ভগবান একটু বরফ ফেলে দিলেই তো হয়ে যায়, 16 আনা পূর্ণ হয়ে যায়। মানালি, তারপর সিকিম এসবগুলো আর ঘুরতে যেতে হয় না। তো যাই হোক, চান করে নিয়েছি, এখন বাজে 8টা। চান করে নিয়েছি, আজকে 1 তারিখ। পুজো দিতে যাব, বাবার কাছে যাব। তো এখানে প্রতি বছরই যাই আমি। তো এখানে যাব এবার ফার্স্ট টাইম পুজো দিতে। কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো তোমাদের। ও আমার দাদা, আমি, বৌদি সবাই মিলে যাব। কিন্তু যাব হচ্ছে বাইকে। এই ঠান্ডায় বাইকে অবস্থা খারাপ হয়ে যাবে, সেটাই চিন্তা করছি। তো যাই হোক, রেডি হয়ে নি। আর তোমাদের 1 তারিখের প্ল্যান কি করেছো? অবশ্যই শেয়ার করো। তবে যে মন্দিরটায় যাচ্ছি, ওই জায়গাটা খুব সুন্দর। এর আগে গেছি কিন্তু পুজো দিতে যাওয়া হয়নি। তাই প্রতিবার যেহেতু বাবার দর্শনে যাই 1 তারিখে, তো এবার ভাবলাম ওইখানে যাই পুজো দিতে। আর আসলে বাবা ডাক দিয়েছে, ডাক পড়েছে, তাই যেতে পারছি। না হলে অনেকদিন থেকে যাবো যাবো ভাবি পুজো দিতে, কিন্তু হয় না। আজকে ডেট হয়েছে, বাবা ডাক বাবার ডাক এসেছে, তাই যেতে পারছি। তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা। ঠান্ডায় কথা বেরোচ্ছে না। নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের। আমি রেডি হই, চলো। হ্যাঁ, হ্যাঁ, জামা পরে নিয়েছি। হ্যাঁ, না, তো জান, ওই তো বললো যাওয়ার কথা। ওরাই তো বললো যাওয়ার কথা, পুজো দিয়ে আসছি। আমার ক্লিপ কই?
তোমার একটা খাবো না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে এখন এই যে যাচ্ছি বৌদির বাবার বাড়ি। পুরো গ্রাম মাঠঘাটের মধ্যে দিয়ে, আর বর্ডার এলাকা, তারকাটা দেখতে পেলে তোমরা। তো এখানে প্রচুর চাষ হয়, কুলের ক্ষেত আছে, পেয়ারার বাগান আছে, তারপরে অন্যান্য সব রকম চাষ হয়। তো ওখানে গিয়েই এই যে একটা ঝিল আছে, এই ঝিলে এখন পটপানায় ভরে আছে। বর্ষার সময় খুব সুন্দর লাগে, এই পুরোটা জুড়ে জল থাকে আর প্রচুর মাছ হয়। এই যে দেখো হাঁসেরা খেলা করছে, ছোট্ট একটা জায়গায় ফাঁকা পেয়েছে, তো এটা আমরা এনজয় করছিলাম। তো ছোটোবেলায় এই জিনিসগুলো ছিল, আমরা দেখেছি, কারণ আমি গ্রামেরই মেয়ে। তো এখন আশেপাশে এই জিনিসগুলো আর নেই, কারণ এখন আমাদের জায়গাটা চেঞ্জ হয়েছে, আমরা আগের জায়গায় আর নেই। ছোটোবেলায় যেখানে বড় হয়েছি সেই জায়গায় এখন আর থাকি না, তো সেই জন্য এইসবগুলো আর দেখতে পাই না। তো এগুলো দেখে সত্যি খুব মজা লাগছিল, এনজয় করছিলাম। তো আগে যখন আশেপাশে ছিল তখন কিন্তু এটা নর্মাল মনে হতো, কিছু মনে হতো না, কিন্তু এখন যখন চোখের সামনে আবার এগুলো দেখছি ভালো লাগছে। তারপর যাই হোক, সন্ধ্যা হওয়ার মুখে সেই সময় আমরা বাড়ি ফিরছি। আর অনেক এনজয় করলাম সারা দিনটা, পুজো দিয়ে আসলাম। আর বছরের সেই দিন পর্যন্ত যেন এমন আনন্দ থাকে সেই প্রার্থনা করে আসলাম মহাদেবের কাছে। তো চলো, আজকের মতো টাটা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, ভালো থেকো, সুস্থ থেকো।